ওলামায়ে কেরাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম। নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক এই মুত্তাকি মানুষগুলো যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজে ইনশাআল্লাহ শান্তি কায়েম হবে। যে মানুষগুলো শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলবে, জীবনের প্রত্যেকটি ব্যাপারে অধীনস্থ এবং সহকর্মীদের ব্যাপারে দীর্ঘ সন্ত্রস্ত থাকবে। আমাকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈন, তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন তোমাদের অধীনস্থদের যার দায়িত্ব যত বড় সমাজে তার জিজ্ঞাসাও হবে গভীর। এই ভয় যখন একজন মানুষের উপরে থাকবে, একজন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত, এই চরিত্রের মানুষ যদি দেশের নেতৃত্বে আসে তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে মানবিক সমাজের সাথে সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এর বাইরে জ্ঞান বিজ্ঞান দুনিয়াবী যতটা পারদর্শী দক্ষ লোকেরা সমাজ পরিচালনা করে এবং তাদের অন্তরে সেই জবাবদিহির ভয় না থাকে। কি ভয় তা তো আমরা দেখছি, নতুন করে তো দেখাচ্ছি। আমার বলতে কোনো দ্বিধা নেই, শিক্ষিত সমাজের সকলে নয়, কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে প্রতি চাকরি করে সারা সাধারণ দেশবাসীর কোটি কোটি মিলেও সেই প্রতি চাকরি করতে পারে না। এই যোগ্যতা থাকে কলমের বোঝায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ঘষে পড়ে 1 কোটি মানুষ একত্রিত হয়েও সেই ভূমিকা করতে পারে। এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা, সতর্ক করা, আর তারা সেই ক্ষেত্রে আঞ্জাম দিলেন আমরা আপনাদের কাছে আসেন। কোরআনের আলোকে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট। এখানে আহসানুল কাসাস সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ গল্প আছে। এই গল্পগুলো মানুষ জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে উপহার। যে এরকমই অতীতে মানুষগুলোর সাথে আল্লাহ তাআলা হয় তার রহমত বর্ষণ করে সাহায্য করেছেন, অথবা তাদের দুর্বৃত্তপনার কারণে আল্লাহ তাআলা তাদের শায়েস্তা করেছেন। এটি যথেষ্ট, এর বাইরে আর কোনো গল্প আমাদের আঘাত করেছেন। এটি যথেষ্ট। সারা জিন্দেগি এই গল্পগুলো বলতে যে থাকেই কেন এটা আমরা শেষ করতে পারবো না।